এতক্ষণ মাইক্রোফোন অফ করে রাখছিলাম, মানে জেলা পুলিশ লাইন থেকে আমার ডকুমেন্টসগুলো সব ফেরত দিয়েছে। এই দায়ভার তারা রাখতে পারতেছে না। এই পুলিশ লাইনের সামনে আসি, আড়াই অফিস থেকে কাগজপত্র নিয়ে আসি, বারবার নোটিশের বার নোটিশ করাইতে আছে। দেখাইলাম, মানে আমি হইলাম একজন মুক্তিযোদ্ধা, উত্তরস্বরী। 24-এ যে পুলিশ সার্কুলার হয়েছিল, ওই সার্কুলারে আমি ট্রেনিং করি এবং পুলিশ হই। এক পর্যায়ে বর্তমান সরকারের প্রেক্ষাপটে আমার বরখাস্ত করে কোনো কারণ ছাড়াই, এবং বারবার এই কাগজপাতি নিয়ে যাইতে বলতেছে যে এই কাগজপাতি নাকি আমার অন্য চাকরিতে লাগবে। তারা বলতেছে যে তোমরা চাকরি আরও খুঁজতে নাও, এইগুলো এখন পুরাই দিমু, সমস্যা নাই। দেখেন এইগুলো এখন পুরাই দিমু। এলে আসলে পুলিশ নিরাপদ না, কারণ পুলিশরা যে যেমন মন চায় তেমন ব্যবহার করে বাংলাদেশ পুলিশ। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই আমাদের যে আইজিবি আছে, এদের কাছে আমরা নিরাপদ না, কারণ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হইয়া চাকরি হারাইছি। এটা হইলো একটা ব্যর্থতা দেশের জন্য। এই ডকুমেন্টস আর রাখবো না, এই ডকুমেন্টস আর চাকরিও লাগবে না এই দেশের প্রেক্ষাপটে। এগুলো জেলা পুলিশ লাইনের সামনে পুরাই দিন ফাইল কইয়া। এই জেলা পুলিশ লাইনের সামনে বইয়ে আমার ডকুমেন্ট সব পুরাই দিলাম, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডকুমেন্ট দিয়ে আমার আর জীবনে মনে চাকরি হইবে না। পুলিশ নিজেদের সহকর্মীদের বিন্দুমাত্র ক্ষতি করতে নিজেদের করে না, একমাত্র সহযোদ্ধাদের পুলিশদের নিজেদেরই বাঁচায় না। এটাকে পুলিশ লাইনের পাশে বই দিলাম, ভিতর বই দিতে চাইলাম, কিন্তু এটা একটা নিয়মের বহির্ভূত হইতো। এই দিয়ে দিলাম, যা এই দেশে আমার আর চাকরি লাগবে না। হয়তো এই কর্মকাণ্ডের জন্য আমি অ্যারেস্ট হইতে পারি অথবা আইনি হেফাজতে থাকতে পারি, কিন্তু আমি এই আমার মনের যে ক্ষোভ, এই ক্ষোভ আমি এই প্রকাশ করে দিলাম যে বর্তমান সরকার আমাদের সাথে যে অন্যায় করছে, এই অন্যায়ের বিচার আমি পাই নাই। এই জন্য পুলিশ লাইনের সামনে বইয়েই আমি আমার যে পুলিশ হওয়ার যে ডকুমেন্টসগুলো এগুলো পুরাই দিলাম। হয়তো কখনও যদি ইউনিটে যাইতে পারি তখন এই ডকুমেন্টস ছাড়াই যাইতে পারবো, কারণ আমার ইউনিটে অবশ্যই এন্ট্রি থাকবে। কিন্তু বর্তমান সরকার বা পরবর্তী সরকার আমলে যে যাইতে পারবে এমন কোনো নিশ্চয়তা নাই। তারা বারবারই বলতেছে এই ডকুমেন্টস নিয়ে নাকি আমি অন্য চাকরি করবো। আমার হওয়া চাকরি কেন চলে গেছে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, খালি ডকুমেন্টস নিয়ে অন্য চাকরিতে যাইতে হয়। অন্য চাকরিতে যাইতে পারলে কি আর পুলিশে আইতাম? জীবনের যা অর্জন আছে লেখাপড়ার সাইড থেকে সব অর্জন আজকে এই সাই করে দিলাম পুলিশ লাইনের সামনে বসেই। এই বরিশাল জেলা পুলিশ লাইনের সামনে বসেই এইটা ওরা, এটা আমার একটা প্রতিবাদ যে পুলিশ হইয়া কেমনে পুলিশের এই অবস্থা করে ওরা। বাদ দেশের আইনি ব্যবস্থা এরকম হয়েছে যে পুলিশের অধিকারী নিজেরা রাখতে পারে না। পুলিশ তার নিজের অধিকারই আদায় করতে পারে না, জনগণের অধিকার কীভাবে করবে জানি না। এই বিষয়ে হয়তো বাংলাদেশ পুলিশ কোনোভাবেই নিজেদের, এই যে আমাদের আড়াই স্যার দেখতে আছে আমার লাইফটা, স্যার দেখেন এই যে পুলিশে ভর্তি হয়েছিলাম যে ডকুমেন্টস নিয়ে এইগুলা পুরাই দিলাম, এই একদম ছাই হয়ে গেছে। এখানে আমার যত ডকুমেন্টস ছিল সব পুরাই দিছি। এই যা যা ছিল প্রত্যয়ন, তারপর এসএসসির মূল সনদপত্র, এফিডেভিট, তারপর ওয়ারিশ বা নিজের আইডি কার্ড যা ছিল এই ফাইলের মধ্যে আড়াই অফিস থেকে দিয়েছিল। এই স্যার সব পুরাই দিছি দেখেন। আসলে আপনারা মানবিক আর হইতে পারলেন না, পুলিশ কখনো মানবিক হইতে পারবে কিনা জানি না, কারণ রিক্রুটদের মনের যে বাসনা এটাই পুলিশ বুঝলো না যে দীর্ঘ 6 মাস ট্রেনিং করছে, আরও বেশি দিন ট্রেনিং করাইয়াও কীভাবে পুলিশকে বরখাস্ত করে দেয়, এটাই সব থেকে বড় অমানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখলাম। এই জেলা পুলিশ লাইন ছিলাম, এই আমাদের বরিশাল জেলা পুলিশ লাইন থেকে, যেখান থেকে আমাদের নিয়োগ হয়েছিল।
এই দেশে 4 মাস ট্রেনিং করে পুলিশ হইতে পারে, 7 মাস ট্রেনিং করে পুলিশ হইতে হওয়া যায় না, কারণ দেশের সরকার ব্যবস্থা এখন এরকম হয়ে গেছে। তো আর কি বলবো, আমার যে জীবনে যা অর্জন মানে লেখাপড়ার সাইড দিয়ে যে অর্জন করছে এটা তো সরকার কারিয়ে নিয়েছে। আর যে ছোটোবেলা থেকে লেখাপড়ার যে অর্জন ওইটা আমি নিজেই পুরোই সাই করে দিচ্ছি। হয়তো এই পুলিশ লাইনের সামনে বসিয়া এই কর্মকাণ্ড করছি, এই জন্য আমি গ্রেপ্তার বা আইন হেফাজত যাইতে পারি, জানি না। যদি যাই ওটা কোনো ব্যাপার না, কেননা জীবনে যে পরিমাণ ঝড় আমি সহ্য করতে আছি এখন, এটা শুধুই পুলিশের অমানবিক দৃষ্টিকোণ থেকে সহ্য করছি। যদি পুলিশ সদয় হইতো আমাদের উপর, যদি অপরাধের ওই সময় প্রতিবাদ করতো, তাহলে আমাদের এই অবস্থায় ফিরে মানে ওই অবস্থার সম্মুখীন হওয়া লাগতো না। এই ডকুমেন্টসের কারণে আমার বাপে হার্ট অ্যাটাক করছে, এই রিজার্ভ অফিস দিয়ে বারবার ডকুমেন্টস নিয়ে আসার কথা এই আব্বুর ফোনেই বলতো, এই শুনতে শুনতে হঠাৎ হার্ট অ্যাটাক করছে। আর কোনো কারণ আমি দেখি না হার্ট অ্যাটাক করার। এই ডকুমেন্টসই পুলিশকে সাইড করে দিলাম, আর কি বলবো। সবাই দোয়া করবো।